বে করলো না, এই খরচ করার জায়গাটা বলা হচ্ছে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছি। হে বান্দা বান্দিরে, আমি আল্লাহ আমার জমিনে এই রকমের হীরা মানিক মুক্ত তৈরির জন্য করেছি, সেগুলো আবার তোমাদের অলংকার হিসাবে আমি আল্লাহ ব্যবহার করতে দিয়েছি। ওই সমস্ত সোনা চাঁদি গুলো তোমরা ব্যবহার করো, ব্যবহার করার পরে আবার জমা করে রেখে দাও। ওই জমাকৃত সম্পত্তির যদি তোমরা যাকাত আদায় না করো, আল্লাহ বলেন, বান্দা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাহলে আমার তরফ থেকে সুসংবাদ নাও, আমি আল্লাহ ওই সমস্ত মালের কারণে তোমাদের আমার কঠিন আযাবে যেন তোমাদের গ্রাস করব। আল্লাহ দিলে, আল্লাহর দেওয়া মাল। এবার যদি আমরা আল্লাহর রাস্তায় খরচ না করি, আল্লাহর রাস্তায় সঠিকভাবে ব্যবহার না করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়ার জায়গায় যদি দিয়ে না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নারাজ করে রাখি, আল্লাহ বলছেন, বান্দা সুসংবাদ নিয়ে নাও, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমার তরফ থেকে কঠিন শাস্তির সুসংবাদ অবশ্যই নিয়ে রাখো, আমি আল্লাহ তোমাদের শাস্তি দেব। শাস্তিটা কেমন, কিভাবে আল্লাহ শাস্তি দেবেন? আমি প্রত্যেকটাই কোরআনের আয়াত আপনাদের দিয়ে প্রথমে নিয়ে আসি। আজকে দেখবেন যারা স্বর্ণকারের কাজ করে, অনেকগুলো স্বর্ণ কিংবা রূপগুলো ভাঙড়িগুলো তারা নেওয়ার পরে একটা বাটিতে দিয়ে আগুনে গরম করে, আর পুরোটাই এক জায়গায় গলে কিন্তু ছোট্ট একটা পাতিল তৈরি হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দা আমার দেওয়া রুজি, আমার দেওয়া সম্পদ পাওয়ার পরে যদি আমার রাস্তায় সঠিকভাবে খরচ না করতে পারো, সঠিকভাবে আমার রাস্তায় যাকাত না দিতে পারো, তাহলে কিয়ামতের দিনে ওই সম্পদ দিয়ে আমি আল্লাহ তোমাদের শাস্তির ব্যবস্থা রেখেছি। শাস্তির ব্যবস্থা কেমন? আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাজা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ পাক বলেন, কঠিন কিয়ামতের দিনে যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, যেই দিনটা হবে 50,000 বছরের একটা দিন, ওই দিন মানুষেরা সবাই যেন ত্রাহি ত্রাহি করবে। আল্লাহ বলেন, বান্দা আমার দেওয়া মাল, আমার দেওয়া খাজানা যারা জমা করে রেখেছিলে, আমার রাস্তায় সঠিকভাবে ব্যয় করতে পারো নাই, ওই সমস্ত মালগুলো আমি আল্লাহ আমার জাহান্নামের আগুনে দিয়ে গরম করব, লাল টকটকে করে দেব, আমার জাহান্নামের আগুনে তাপ দিয়ে ওই অবস্থায় আমি তোমাদের পেশানিতে অর্থাৎ তোমাদের কপালে সেই মাল দিয়ে দাগ দেওয়া করাবো। চিৎকার করবে, আবার সেই মাল যেন আল্লাহ পিঠে বার দাগ দেবেন। তারপরেও আল্লাহ বলেন, বান্দারে আবার আমি সেই মাল গরম করে তোমাদের পাঁজরে যেন দাগ দেব। আল্লাহর বান্দারা সেদিন তারা চিৎকার করবে, আল্লাহ বলবেন, বান্দা হাযা মা কানা
কানাজতুম লিআনফুসিকুম, চিৎকার করে কোনো লাভ হবে না। এটা হলো তোমাদের সেই জমাকৃত সম্পদ, অন্য কিছুই নয়। যেই সম্পদকে এতই ভালোবেসেছিলে, এতই তোমরা নিজের কাছে আয়ত্তে রেখেছিলে, জমা করে রেখেছিলে, এতগুলো কথা শোনার পরেও তোমরা সেই মালের জন্য সঠিক ব্যবহার করতে পারো নাই। আল্লাহ বলেন, বান্দা ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সেদিন তোমাদের ওই জমাকৃত মালের যেন তোমরা আযাব তোমরা অবশ্যই সেদিন ভোগ করবে, অন্য কিছুর নয়। নিজের মাল, যেই মালগুলো আমরা এত মোহাব্বত করে মায়া করে জমা করে রাখছি, লক্ষ লক্ষ টাকা কারো ব্যাংক ব্যালেন্স, ভরির পর ভরি, কেউ সোনা আমরা, কেউ চাঁদি আমরা জমা করে রাখছি, কিন্তু একবারও চিন্তা করি না এই জমাকৃত মালের আমরা যাকাত আদায় করছি কি করছি না। বন্ধু আমার বাপজান, আমি আজকে আপনাদের কাছে আগেই বলছি, লম্বা করব না, এক আধ দুটো হাদিস আপনাদের সামনে খালে তুলে দেব, যে হাদিসের মাধ্যম দিয়ে আমরা নিজেরাই উপলব্ধি করতে পারবো যে আল্লাহ আজকের দিনে যদি আমরা এই সমস্ত জমাকৃত মাল, তোমার দেওয়া মাল আল্লাহ, যদি আমরা তোমার রাস্তায় খরচ না করতে পারি, এই মাল সেদিন আমাদের জন্য বড় দুশ্মন হয়ে দাঁড়াবে। একটা হাদিস শোনাচ্ছি সহিহ সনদে। আল্লাহ রাসূল হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাচ্ছেন। বলে, হে মুআজ, তুমি যাও ইয়ামানবাসীদের কাছে, তাদের কাছে গিয়ে তুমি এই সংবাদটা আগে দেবে, কারণ তারা আহলে কিতাব, তাদের কাছে গিয়ে এই কথাগুলো আগে বলবে। হযরত মুআজ বলেন, আমি যেন তাই করলাম। ইয়ামানবাসীদের কাছে যাওয়ার পরে বললাম, ওরে ইয়ামানবাসী, ওরে ইয়ামানের লোক, আমি আজকে মুআজ বিন জাবাল তোমাদের কাছে এসেছি, তবে শুনে নাও, পৃথিবীর বুকে এক আল্লাহ ছাড়া যেন দ্বিতীয় আর কোন রকমের মাবুদ নাই। নবী বলেন, হে মুআজ বিন জাবাল, এই শব্দ যখন মানুষের সামনে বলবে, এই দাওয়াত যখন তাদের সামনে বলবে, যারা ওই কথাটা মেনে নেবে, তাদের কাছে আবার যেন এই রকমের দাওয়াত আবার পেশ করবে। সেটা আবার দ্বিতীয় দাওয়াত কি? ওরে ইয়ামানবাসী, আল্লাহ পাক আজকে আমাদের যেন এই রকমের মাল দিয়েছেন, সেই মালের সে যেন যাকাত আদায় করে। ধনীরা তোমরা তোমাদের মালকে গরিবের জন্য যাকাত বের করে দেবে। হযরতে মুআজ বিন জাবাল বলেন, আমি সেই কথাটা আল্লাহর নবীর তরফ থেকে এসে তাদের বুঝাতে লাগলাম এবং বলতে শুরু করলাম, নবী যেন আমাকে বলছেন, হে মুআজ বিন জাবাল, সেই কথা যদি তারা মেনে নেয়, তারপরে তুমি সুন্দর করে বলবে, পৃথিবীর বুকে ওই সমস্ত মাল তারা যেন গরিবদের জন্য ব্যয় করে, আর তারা এই রকমের জন্য কোন রকমের কোন নিজের জিনিসের উপরে জুলুম অত্যাচার যেভাবে করে আঁকড়ে না ধরে থাকে। হে মুআজ বিন জাবাল, এই শব্দটা বলে দেবে, যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সমস্ত মালগুলো যেন আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য তারা স্বীকৃতি নিয়ে নেয়, তাদের বলে দেবে আল্লাহ এবং তাদের মাঝে কোন রকমের যেন হিজাব থাকবে না। যাও। হযরতে মুআজ বিন জাবাল গিয়ে একের পর এক দাওয়াত দিচ্ছেন ইয়ামানবাসীদের।
সেখানে এই কথাটা উল্লেখ আছে যে তোমরা অবশ্যই যাকাত দেবে। যাকাত যদি তোমরা না দাও তাহলে কিয়ামতের দিনে সেই মাল তোমাদের বড় দুশমনি করবে। সহিহ বুখারীর হাদিস। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা দেন। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক যাদের তোমাদের মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কথাটা এখানেও যেন ভুলে যাবেন না, মাল কোনোদিন নিজের হয় না, নিজে উপার্জন করতে পারেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া না হয়, আল্লাহর তরফ থেকে সেই মাল আপনাকে না দেওয়া হয়, কোন রকমের কোন বান্দা নিজেরাই যেন মাল উপার্জন করতে পারে না। নবীজি তাই বললেন, আল্লাহ যাদের মাল দিয়েছেন, ধন সম্পত্তি দিয়েছেন, সেই মালের যদি তোমরা যাকাত আদায় না করো, পরে পৃথিবীর মানুষ সেই কিয়ামতের দিনে ওই সমস্ত মালগুলো তোমাদের সামনে একটি বিশাল আকারের যেন জহরিলা সাপ হয়ে দাঁড়াবে। যেই সাপের দুইটি চক্ষুর উপরে কালা কালা দুটো নক্তা হবে, আর ওই সময় ওই সাপ এসে ওই মালিকের গলায় যেন এইভাবে করে বেড় দিয়ে দেবে, এইভাবে করে মালিকের গায়ে এবার আঘাত করবে, আর সাপ মুখ খুলে বলবে, আনা মালকা আনা কানজকা, হে আল্লাহর বান্দারে, কোন রকমের আর এখানে বলার কিছুই নাই, আমি আজকে বিশাল আকারের সাপ হয়ে তোমার গলায় লটকে গেছে, এটা অন্য কিছুই নয়, এটা হলো তোমার জমাকৃত মাল, এটা হলো তোমার জমাকৃত সম্পদ, ওই সম্পদ আজকে আমি তোমার দুশমন হয়ে তোমার গায়ে যেন ছবল মারার জন্য তৈরি। আল্লাহ রাসূল এই হাদিসটা খালি সঙ্গে সঙ্গে সাহাবীদের সামনে বর্ণনা দিলেন। সেই কথা শেষ হওয়া মাত্র নবীজির মুখে কোরআনের আয়াত যেন এবার সুন্দর করে বের হয়ে গেল। নবীজি কোরআনের আয়াত দিয়ে এবার যেন তাদের সামনে বুঝাতে চাইলেন। আল্লাহর নবী কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। আল্লাহর নবী ওই সময় এবার এই আয়াতটাকে তাদের বুঝাবার জন্য পড়ছেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি হুয়া শাররাল লাহুম বাল হুয়া খায়রুল লাহুম। আল্লাহর নবী হাদিসটা শেষ করার পরে এই কোরআনের আয়াত এবার সাহাবীদের সামনে পড়তে শুরু করলেন। কেন পড়তে শুরু করলেন? দেখুন, বুঝাতে চাইলেন। আল্লাহ পাক বলেছেন, ওরে সাহাবীরা শোনো, আল্লাহর দেওয়া যারা মাল পেয়েছো, ওই মাল পাওয়ার পরে যারা তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো না, নিজেকে খুব যেন ভালো মনে করো, ওই মাল পাওয়ার পরে তোমরা বখিলি করো, এটা ভাবছো তোমাদের জন্য সেই মাল খরচ না করাটাই উত্তম, কিন্তু এটা তোমাদের জন্য উত্তম নয়। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী আয়াতগুলো পড়ছেন আর যেন শোনাচ্ছেন। হে আল্লাহর বান্দারে, শোনো ভালো করে, আজকে যারা তোমরা আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় না দিয়ে বখলি করে রেখে দাও, তোমরা মনে মনে ভাবে এটা আমাদের জন্য ভালো, কঠিন কিয়ামতের দিনে ওই মালগুলো আল্লাহ পাক তোমাদের এক জায়গায় একটা পাতিল তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তোমাদের কাছে
আছে সেই মালের দ্বারাই যেন সেদিন শাস্তি দেবেন। তবে শুনে রাখো, পৃথিবীর বুকে মালিকানা, পৃথিবীর যত মাল ধন সম্পদ আছে, এটা কারো নিজের জন্য নয়, নিজের তৈরি করা নয়। সারা পৃথিবীর মালিকানা লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। যত রকমের ধন সম্পদ জমিন এবং আসমানের মধ্যে আছে, সমস্ত রকমের মিরাস অর্থাৎ মালিক হলেন মহান আল্লাহ। আজকের দিনে এই শব্দটাই যেন আপনাদের সামনে আমি বোঝাতে চাই। ওরে বাপ আমার, ওরে ভাইরা আমার, ওরে দিনী বোনেরা আমার, আজকের দিনে আল্লাহ পাক আমাদের এই রকমের অনেক অনেক বান্দাদের অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু মনটা যেন বড় করতে পারি নাই। আমরা আমাদের মাল ধন গুলোকে নিজের কাছে যেন ধরে রেখেছি, আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য কোন রকমের চিন্তা ভাবনা করি না। দেবেন না, আল্লাহর হক আদায় করবেন না। আল্লাহ যেই পদ্ধতিতে দিতে বলেছেন, তোমাদের মাল ভালো থাকবে, পবিত্র থাকবে, সেই মাল তোমাদের দুশমন হবে না। যদি না দেন, তাহলে তোমাদের মাল তোমাদের জন্য দুশমন হয়ে দাঁড়াবে। সেদিন তোমাদের আফসোস থাকবে না। আফসোস কিসের? আল্লাহ রসুলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই যুগে তো উট বেশি পালন করত। নবীকে গিয়ে বলেন, নবী গো, আপনি দয়া করে একটু উট সম্বন্ধে, উটের যাকাত সম্বন্ধে একটু বলুন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কেমন প্রশ্ন করেছ? যতক্ষণ না বলি নবী আমি যেন শান্তি পাই না। তবে শোনো, আল্লাহ যাদের উট দিয়েছেন, আর সেই উটের যদি তোমরা সুন্দর করে যাকাত না দাও, নিসাবে পড়ে গেলে যদি যাকাত বের না করো, শুনে রাখো, কঠিন কিয়ামতের দিনে ওই উট যেন সেদিন আরো বড় আকার ধারণ করবে। সমস্ত বাচ্চা আরো যেন বড় হয়ে যাবে। সেই উট সেদিন মালিকের সামনে গিয়ে দাঁড়াবে, আর মালিক যেন উটকে দেখে যেন ভয় করতে চাইবে। আল্লাহ বলবেন, উপায় নাই। ওই উট এবার মালিককে এমন করে মারবে, জমিনের মধ্যে মালিক লটে পড়বে। ওই সময় উট এবার পা দিয়ে মালিককে যেন এবার খসতে শুরু করবে, পা চাপিয়ে দেবে, মুখ দিয়ে আঘাত করবে, ওইভাবে করে মালিকের সঙ্গে দুর্ব্যবহার করবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যাদের তোমাদের উট আছে, ওই উটের যদি তোমরা যাকাত আদায় না করো, তাহলে উট সেদিন মালিকের সঙ্গে দুর্ব্যবহার করবে। অথচ কত আদর যত্ন করে আমরা তাদের পালি, তাদের সুন্দর করে দেখভাল করি, কিন্তু তাদের হক যদি আল্লাহর রাস্তায় আমরা আদায় না করি, সেদিন মালিককে জমিনে ফেলে দিয়ে ওই উট মালিকের উপরে পা চাপিয়ে দিয়ে, মুখ দিয়ে, দাঁত দিয়ে সেদিন সেই মালিককে আঘাত করবে, আর সেদিন বলার কিছুই থাকবে না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল সেটাই যেন জবাব দিলেন। আমার ভাই, আমার বাপ জানেরা, আজকে আমি আপনাদের কাছে এই জন্য এই কয়েকটা আয়াত পড়লাম যে আমরা মানুষ অনেক কিছুই দুনিয়াতে আল্লাহর দেওয়া মাল পেয়েছি, ধন পেয়েছি, সম্পত্তি পেয়েছি, এমন কোন মা নেই যে তাদের এই রকমের 2-4-10 ভরি অলংকার নেই ঘরে, কিন্তু ঘরে সুন্দর করে রেখে দেয়। তার যাকাত যে আদায় করতে হয়, এটা কিন্তু অনেক মায়েরা করে না, আমার বাপেরাও করেন না। যদি, কথাটা ভালো করে বলছি, কোন আল্লাহর বান্দা সঠিকভাবে আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় যদি সুন্দর করে আল্লাহর হককে বের করে দেন, তাহলে কিয়ামতের দিনে আল্লাহর কাছে অবশ্যই বড় ধরনের আপনারা আজর পাবেন, সওয়াব পাবেন, এবং কিয়ামতের দিনে আপনাদের আমাদের কোনো ডর থাকবে না। আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু
الصالحات وقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم لا يحزنون আল্লাহ পাক বলেন যারা ঈমান আনলো এবং সৎ আমল করলো, আল্লাহকে যারা বিশ্বাস করলো এবং তাদের জীবনটা যেন সৎ আমলে বাস্তবায়িত করলো, তারা সালাত আদায় করলো। একটু আগে আমার ভাইজান আপনাদের সামনে বলে গেলেন পৃথিবীর মধ্যে সব থেকে মেন ইবাদত হলো সালাত। এই জায়গাটা আবার যেন কোরআন আপনাদের সামনে প্রমাণ দিয়ে দিলেন। আল্লাহ বলেন যারা সালাত আদায় করলো এবং আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় সুন্দরভাবে তার যাকাত বের করে দিল, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন বান্দা তোমাদের সওয়াব তোমাদের বিনিময় আমি আল্লাহ যেন তোমাদের দেব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেদিন তোমাদের কোন রকমের ডর থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ আমার তরফ থেকে আমি তোমাদের সেই বিনিময় দিয়ে দেব। ভাইজান জীবনে অনেক আলোচনা শুনলাম, অনেক। আমি আপনাদের কাছে অল্প সময়ের মধ্যে এই ফরজ ইবাদতের আলোচনাটুকু তুলে ধরলাম। যেই ইবাদতটা আমাদের ফরজ, আমরা মসজিদের খুতবায় জুমার খুতবায় শুনি যে সালাত অর্থাৎ নামাজ আমাদের জন্য ফরজ, কিন্তু যাকাত যে আমাদের জন্য ফরজ, যাকাত যে হলো বাইতুল মালের হক, এটা যে আমাদের ফরজ, এই ফরজ ইবাদতটা কিন্তু আমরা আদায় করি না। আজকে আমি দেখব, আজকে আপনাদের কাছে আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা এখানে আছেন যে আজকে আল্লাহ আপনাকে এইভাবে লক্ষ টাকার মালিক বানিয়ে দুনিয়াতে রেখেছেন, এইভাবে আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে সুখের জিন্দেগি দিয়েছেন। একবার সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেকির আশায় কিয়ামতের দিনে আপনার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো ডর নেই। যদি এই নেকির আশা করে একটু আল্লাহর দেওয়া মাল আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহকে রাজি করার জন্য একটু হাত বাড়াতে পারেন এই মসজিদের জন্য বা এই ইবাদতগার জন্য, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ নিজেই বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম। আল্লাহ নিজেই যেন আপনাদের সেদিন বিনিময় দেবেন আর আপনাদের কোনো রকমের ডর ভয় থাকবে না। তো ভাই আমার বাপ জানেরা, আজকে আল্লাহর দেওয়া মাল আল্লাহ সকলকে কম বেশি দিয়েছেন। একটু আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর রাস্তায় 10টা করে 1000 টাকা আমি দুইজনের কাছে আবেদন করি। আমাদের করণদিঘির এমএলএ সাহেব শ্রী গৌতম পাল মহাশয় 7000 টাকা দিতে বলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের এই করণদিঘি সবাই আপনারা জানেন থানার মধ্যে আপনাদের মনোনীত প্রার্থী অর্থাৎ এমএলএ, কি নামটা বললেন যেন? ও গৌতম পাল আমার ভাই। আমি যদিও এর আগে নামটা শুনেছি, খুব ভালো মানুষ, ভদ্র মানুষ। উনি আপনাদেরকে কত ভালোবাসেন, এই প্রতিষ্ঠানগুলোকে কত ভালোবাসেন। 7000 টাকা উনি দিয়ে পাঠিয়েছেন প্রতিনিধির হাতে। আজকে দেখেন আপনাদের তৈরি করা এমএলএ আপনাদের সাথ দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আগামী দিনে আল্লাহ তিনাকে সঠিক পথের দিশারি বানিয়ে দাও। আল্লাহ জনসাধারণের পিছে যেন সদা সর্বদা শ্রম দিতে পারেন, আল্লাহ তার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। ভাই সকল, আমি অনুরোধ করব আপনাদের আল্লাহর রাস্তায় যদি আজকে একটু হাত আপনারা বাড়িয়ে দেন, আল্লাহর দেওয়া মাল যদি আল্লাহকে রাজি করার জন্য দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন বান্দা আমি তোমাদের আরো এত বেশি করে দেব যেটা দুনিয়াতে তোমরা স্বচক্ষে দেখতে পাও। মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, যদি তোমরা আমার রাস্তায় খরচ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের এইভাবে
নেকি দেব, একের বিনিময় 7, 7-এর বিনিময় 700 করে দেব। যেমন দুনিয়াতে আমরা একটা ধান লাগাই, একটা ধান থেকে দেখেন আবার অনেকগুলো শীষ হয়, আবার সেখান থেকে অনেকগুলো আল্লাহ ধান আবার বের করে দেন। আল্লাহ সেটা উদাহরণ দিয়েছেন, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলছেন এর থেকে আরো অনেক অনেক আমি বেশি দিতে পারি। তো একটু হাত বাড়াবেন, আল্লাহ এত সওয়াব দেবেন, এত নেকি দেবেন, কিয়ামতের দিনে আপনার যেন মুখটা হাসি উজ্জ্বল হবে। আল্লাহ যেন আপনাদের দান, আপনাদের এই সুন্দর অর্থ যেন তিনি কবুল করেন। আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব, আল্লাহর ওয়াস্তে দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করে আল্লাহর ঘরের জন্য আমি 10,000 করে 2 জনের কাছে আবেদন করলাম, 1,000 টাকা করে 50 জনের কাছে আবেদন করছি। যদি কেউ দিতে পারেন দয়া করে খুব তাড়াতাড়ি করে এখানে যদি এসে দাঁড়িয়ে বলেন, মাওলানা আল্লাহ আমাকে ভালো রেখেছেন, সুখে রেখেছেন, আল্লাহ আমাকে অর্থ সম্পদ দিয়ে এই জগতে আল্লাহ একজন ভালো ব্যক্তি করে রেখেছেন, তাই আল্লাহর দেওয়া মাল আল্লাহকে রাজি করার জন্য আমি 1000, 2000, 5000 টাকা দিলাম। একটু মুসাফির আমি দোয়া করব। 3 জন ভাই 500 করে টাকা আমার হাতে দিলেন, দেরি করবেন না, একটু তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি দাঁড় হন, তাড়াতাড়ি দেওয়ার জন্য আপনারা তৈরি হন। যে আল্লাহ এটাই সুবর্ণ সুযোগ। আলহামদুলিল্লাহ আমার ভাইজান আসরুল হক উনি 500 টাকা দিলেন, 1000 টাকা বাকি। মাস্টার সাহেব মোট 1500 টাকা। মাস্টার ভাই দাঁড়টা একটু কম হলো, যাক আলহামদুলিল্লাহ, উনি তারপরও 1500 টাকা দিয়েছেন। আচ্ছা ভাই, একটা করে 1000 টাকা 50 জনের কাছে আবেদন করেছে, আপনারা কেউ আছেন যে আমার হাতে তাড়াতাড়ি করে 50 জন নয় 10 জনকে দেখতে চাই, 10 জনের মধ্যে প্রথম যিনি আজকে হাত দেখাবেন তিনি হবেন সব থেকে বড় ভাগ্যবান। আল্লাহ রসুল বলেন, আপনি আলহামদুলিল্লাহ আমার ভাইজান একদম তাড়াতাড়ি করে, উনি জানেন যে সুবর্ণ সুযোগ আমি নিয়ে নেব, আমার আগে কাউকে দেব না। উনি 1000 টাকা প্রথমে নাম লিখিয়ে দিলেন। কে আছেন আল্লাহর ওয়াস্তে? দেরি করেন না ভাই, একটু তাড়াতাড়ি করে একটা করে 1000 টাকা আমার হাতে যারা দিতে পারবেন একটু আসেন তো ভাই। 2 নম্বরে একটা 1000 টাকা আর কে দেবেন? দেরি করছেন বন্ধু, সময়টাকে নষ্ট করেন না, কাজে লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য হাত বাড়ান। আল্লাহ নিজেই বলছেন, যদি আজকে আমার রাস্তায় তোমরা দিতে পারো, কিয়ামতের দিনে তোমাদের কোনো ভয় থাকবে না, কিয়ামতের দিনে তোমাদের কোনো ডর হবে না। আমি আল্লাহ এটা তোমাদের গ্যারান্টি দিলাম। যদি আমার দেওয়া মাল আমার রাস্তায় সঠিকভাবে তোমরা ব্যয় করতে পারো, তো আল্লাহকে রাজি করার জন্য কিয়ামতের দিনে যেন আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ আমার মায়েদের তরফ থেকে এসেছে 600 টাকা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। ভাই যে যেখানে আছেন আপনারা 1000, 500, 100, 200 করে দেওয়ার জন্য একটু আসেন। আলহামদুলিল্লাহ আরেকজন বাপজান আমার 1000 টাকা নিয়ে এসেছেন। জাকির ভাই আমার 1000 টাকা। 10 জন চেয়েছিলাম, আমি 3 জনকে একদম নগদে পেয়ে গেলাম। আর কে আছেন? 7 জন বন্ধু, তাড়াতাড়ি করেন। আমার মা বোনেরা আপনাদের বলতে চাই, দয়া করে আপনারা একটু বেশি বেশি করে দান করেন। ওখানে চাদর যাচ্ছে, আমার মা খালাদের কাছে চাদর যাচ্ছে, আমার মা খালারা যেন একটু বেশি বেশি করে চাদরে দান করেন। মা আমার, বোনেরা আমার, আপনারা যদি মনে করেন যে আমার স্বামীর দেওয়া, আমার এইভাবে বাড়িতে অলংকার গুলো জমা করা আছে, সারা বছর শুধু জমা করে রাখি, এর হক আদায় করি না, আপনারা ঠিক ওইভাবে একটা মোটামুটি হিসাব করে নিসাব মূলে যদি আপনারা পারেন, দয়া করে কিছুটা পয়সা আল্লাহর রাস্তায় আজকে আপনারা তাড়াতাড়ি করে যাকাত হিসাবে আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আল্লাহ আপনার মালকে হেফাজতে রাখবেন। আলহামদুলিল্লাহ আরেকজন ভাইজান আমার 1000 টাকা। 4 জন হলো, 4 জন 1000। আলহামদুলিল্লাহ আরেকজন ভাই আমার 200 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা আমার মাইকল মেয়ে দিল। হাসনাতাম ওয়া ফিল আখিরাতি হাসনাতাম ওয়া কিনা আযাবান নার। আর একজন বোন আমার এখানেতে ছিল 400 টাকা আল্লাহ দান পাঠাইল। ওরে বোন ছিল আমার কোদাড়ালালেতে, 400 দিল দান তোমার ঘরেতে। আল্লাহ তুমি এই দান কবুল করিয়া সুখ শান্তি দিও পারে তুমি হে কিবরিয়া। পরকালে আল্লাহ তোমার
আমার জান্নাত দানিবে, ইহকালে সুখ শান্তিতেও তাদেরও রাখিবে। আমিন আমিন সুম্মা আমিন। কি নাম? ইসলাম ভাই। আর একজন ভাই ফের ইসলাম নাম, এখানেতে ছিল 500 টাকা আল্লাহ দান পাঠাইল। ওহেবারে দোয়া করে তোমার রাহেতে, এই দান কবুল করো তোমার দয়াতে। কিরাম? আজার কোম্পানি সাহেব। আরো একজন আজার ভাই এখানেতে ছিল, কোম্পানি সাহেব আল্লাহ পরিচয় এলো, তারপর 500 দান পাঠাইল। ওহেবারে দোয়া করি তোমার কাছে দে, এই দান কবুল করো তোমার হাতেতে। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান